চলমান তীব্র তাপপ্রবাহে জমিতেই পুড়ে যাচ্ছে ফসলি জমিতে সেচ দিয়েও চুয়াডাঙ্গার কৃষকরা তা রক্ষা করতে পারছেন না। তাপপ্রবাহের ফলে শুকিয়ে যাচ্ছে ধান ও সবজি গাছ, ফলে এই মৌসুমে ফলন বিপর্যয় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাপপ্রবাহে জমির ফসল পুড়লেও সেসব তথ্য নেই কৃষি বিভাগের কাছে। জেলার 4টি উপজেলায় পুড়ে যাওয়া ফসলের ক্ষতির পরিমাণ জানে না চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা ধরনের পরামর্শ দেওয়ার কথা বললেও কৃষকরা নিজেদের ইচ্ছামতো ফসলের পরিচর্যা করছেন। কৃষকরা বলছেন অতিরিক্ত তাপের কারণে ধান চিটা হয়ে যাচ্ছে, লাগছে মাজরা পোকা। হেক্টরের পর হেক্টর জমির সবজি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। করল্লা, শশা, লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, বেগুন, পটল, লাউ, ঝিঙে, তরমুজ, কচু সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে। চুয়াডাঙ্গা জেলায় টানা প্রায় 1 মাস 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। ধানের সমস্যা জমি এবং তো মানে 1-1.5 মণ ধান হতে পারে 6 বিঘে জমিতে, ঠিক আছে। 2-4টা মাজরা লেগে আছে, 2-4টা ধানের গোড়ে আমি পানি বাঁধি রাখেছি, আমার কোনো রকম সমস্যা হয়নি। পানিতে মানে ধান আমার মনে হয় 1.5 মণ ধান হতে পারে, মনে হয় 60-70 হাজার টাকা মনে হয় আমার খরচ হতে পারে মোট। আমি একদিন পর পর স্যার পানি দিচ্ছি। ঢেঁড়স, আপনার করলা, এগুলা আপনার হচ্ছে নালক জাতীয় আবাদ, এগুলা যেই হিট হচ্ছে আর ওই গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে মাঠে যে তাপমাত্রা শুরু হয়েছে, এই তাপমাত্রায় আপনার হচ্ছে ধান, কচু, কলা, তরমুজ, শসা, ভেন্ডি, এগুলা ব্যাপক হারে ক্ষতি হচ্ছে, যেহেতু চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের ভিতরে। আমি মোটামুটি ঠিক মতন পানি পাচ্ছি, সমস্যা হচ্ছে না। টাকা মনে হয় 3000 টাকা দিকে দিতে হবে, এটা তো আমি অনুমানিক, কিন্তু আমার সেচের সমস্যা নেই, সেচটা ভালোই পাচ্ছে। তবে আমাদের টাকার পরিমাণ বিঘা 3000 টাকা করে ধরে ধানের চাষে, আর বিঘা প্রতি নগদ দিলে পরে 300 টাকা। এমন পরিস্থিতিতে জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস। জমিতে পানি ধরে রাখার কথা বলছেন কৃষিকর্তারা। কারণে আমাদের মৌসুমের যে মাঠ পর্যায়ের গরু ধান রয়েছে, সবজি, ফল ফসল এবং অন্যান্য ফসলের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রচারণা মাঠ পর্যায়ে চালাচ্ছি। বিশেষ করে এখন যে ফুল পর্যায়ে রয়েছে ধানে, পরবর্তীতে দানা পর্যায়ে পরিপক্ক পর্যায়ে চলে গেছে, কাজেই সেখানে পানি ধরে রাখা 5 থেকে 7 সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং ফুলের পরে যেন সমস্যা না হয় এবং দানা গঠন ভালো হয়, এই জন্য পরামর্শ দিচ্ছি মাঠ পর্যায়ে। ফলে বিশেষ করে আমে সেচ ব্যবস্থাপনা, পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। মালচিং, সবজি খেতে যাতে মালচিং করা হয় আর্দ্রতা ধরে রাখার জন্য, এবং ফল গাছে মাঝে মাঝে সেচ প্রদান করা, এবং এইভাবে আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি এবং সতর্কতা জারি করছি, যাতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটি আমরা সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি, যাতে করে আমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটিও আমরা যাচাই করব, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য আমাদের কৃষক মাঠ পর্যায়ে আমরা মনিটরিং অব্যাহত রাখছি। রুমান তুর্য, খবর সংযোগ।